হাওড়ার ৬ নম্বর জাতীয় সড়কের অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট অঙ্কুরহাটি চেকপোস্ট। সেখানে ওভারব্রিজের দাবিতে ডেপুটেশন জমা দিল আইএনটিটিইউসি। শুক্রবার বিকেলে সেখানে ৬ নম্বর জাতীয় সড়কের অফিসে এই ডেপুটেশন জমা দেওয়া হয়। এই সম্পর্কে শ্রমিক নেতা অরূপেশ ভট্টাচার্য জানান, এটি একটি খুব গুরুত্বপূর্ণ ক্রসিং। এখানে ওভারব্রিজ হবার জন্য বহু আন্দোলন তারা করেছেন। ওভারব্রিজ না থাকার কারণে এখানে প্রায় সময় হাট ব্যবসায়ীসহ অনেকের দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে। অতিরিক্ত যানজটের কারণে ছাত্রছাত্রীদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তাই এদিন তারা কর্তৃপক্ষকে ডেপুটেশন দেন। তারা আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই সমস্যা মেটানো হবে, আর যদি না হয় তাহলে ভবিষ্যতে আরও বড় আন্দোলন হবে বলে তিনি জানান। তবে এদিন ডেপুটেশন জমা দেওয়ার সময় তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা অত্যন্ত সক্রিয়তার সহিত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয় ৬ নম্বর জাতীয় সড়কের ওই অফিসের কর্মীদের। আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ। এদিকে অঙ্কুরহাটি কিবরিয়া গাজী হাই স্কুল, এদিকে মাকড়া বামা সুন্দরী হাই স্কুল, বহু স্কুলের ছাত্রছাত্রীরা নিত্যদিন এই পথ দিয়ে যাতায়াত করে। এছাড়াও এখানে বহু কলকারখানা গড়ে উঠেছে। এটা মহিলারি স্কুলে রাস্তা জ্যাম হয়ে আছে, আপনার ওয়ার্কা পর্যন্ত পুরো জ্যাম হয়ে গেছে। আমাদের দাবি এখানে একটা ওভারব্রিজ করা হোক। আমরা আজ থেকে ৪-৫ বছর আগে একটা ডেপুটেশন দিয়েছিলাম এখানে, এরপরে বলা হয়েছিল যে এখন এই মোড়টাকে আশপাশে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক মানুষের প্রাণ চলে যাচ্ছে এবং তাতে কোনো শ্রমিক মরছেন, কোনো আমাদের হাটে কোনো কর্মী মরছেন, হাটে যারা ব্যবসায়ী তাদের মধ্যে কেউ মারা যাচ্ছেন, কোনো ছোট শিশুও মারা যাচ্ছেন। তো এই যে মৃত্যুর মিছিল বারবার হচ্ছে এই জায়গাটায়, এটাকে কেন্দ্র করে আজকে মানুষের ক্ষোভ দীর্ঘদিন ধরেই আছে, আরও বেরোচ্ছে। এবং আপনারা জানেন যে আজকে 13 তারিখ, গতকালকে অবধি, তাই তো নাকি 13 তারিখ, কালকে 11 তারিখ অবধি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক অলরেডি আরম্ভ হয়ে গেছে। সব ছাত্রছাত্রীরাও এই রাস্তা দিয়ে যাতায়াত করে, এখানে অনেকগুলো স্কুল আছে এবং সেই যাতায়াতের পথে এই যে জ্যামটা হয় তা সঠিক সময় পৌঁছতে পারে না। অনেক আমাদের ছাত্রীকে দেখেছি চোখ দিয়ে জল বেরোচ্ছে, কাঁদছে রাস্তায় দাঁড়িয়ে। অনেকে দেখছি আমাদের ছেলেরাও অনেকে গাড়িতে বসে কাঁদছে, ছাত্ররা। এই যে একটা শোচনীয় দুরবস্থা, এর হাত থেকে আমরা প্রতিবাদ জানালাম আজকে, শান্তিপূর্ণ প্রতিবাদ। আপনারা জানেন যে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু চলছে, আমরা কোনোরকম সেভাবে শুধু শান্তিপূর্ণ একটা ডেপুটেশন আমরা দিলাম। আজকে ডেপুটেশনের সময়সীমা আরো বড় আন্দোলন হবে, কিন্তু আমাদের যে ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন তার সঙ্গে এই সবাই ভিতরে ঢুকে আমার সাথে কথা হলো। ওনারা বললেন যে অলরেডি ডিপিআর তৈরি হয়েছে, আগামী আশা করা যাচ্ছে, ওদের কথা অনুযায়ী যদি বলি ৩-৪ মাসের মধ্যে কাজ শুরু হবে। তো সেই হিসেবে আমরা আশাবাদী, ৩-৪ মাসের মধ্যে যদি কাজ শুরু না হয় আমরা আরও অক্টোবর সময় নিয়ে নিলাম, তারপরে কিন্তু আমাদের আরও ব্যাপক আন্দোলন শুরু হবে। আপনারা জানেন যে এই জায়গাটা কি পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে দিন দিন, মানে খুব বাজে ব্যবস্থা দাঁড়িয়ে যাচ্ছে। একাধিকবার এর আগেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে এই ব্রিজটা হবে কয়েক বছর আগে, তো বছরকে বছর কেটে যাচ্ছে। সেটা ছিল প্রতিশ্রুতি, কিন্তু করা হবে। কিন্তু যতটুকু আমি জানলাম বা ওনারা বললেন সেটা ডিপিআরটা তৈরি হয়ে গেছে প্রায়, আর একটুখানি বোধহয় বাকি আছে। ডিপিআরটা কমপ্লিট হলেই কাজটা শুরু হয়ে যাবে। যদি না হয় কি করবেন? ব্যাপক আন্দোলন হবে। আমাদের রাস্তাই পথ, আন্দোলনই তো আমাদের পথ। আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, নেতার নাম অভিষেক ব্যানার্জি, আর আমাদের পথ দেখেছেন। তাদের সেই লড়াইয়ের পথকে পাথেয় করে আমরা আবার লড়াই করব এবং ব্যাপক লড়াই হবে। সেটা নাম অরূপেশ ভট্টাচার্য।